বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি মহান আল্লাহর নামে, যিনি সর্বশক্তিমান অসীম দয়ালু। আজকে দীর্ঘ 3টি বছর ধরে আমাদের স্বাস্থ্য থেকে দেউন্ডি রাস্তার এই অবস্থা, এবং অনেক মানববন্ধন হচ্ছে, অনেকেই কথা বলতেছে। আমি শেষমেশ বাধ্য হয়ে আসছি আমাদের স্বাস্থ্য থেকে দেউন্ডির রাস্তার বিষয় নিয়ে 2-4টা কথা আমি আমার প্রিয় ভিউয়ার্সকে, চুনারঘাট মাধবপুরের মানুষকে এবং জনগণকে বলবো, এবং আমি অনুরোধ করব আমাদের চুনারঘাট মাধবপুরের গণ্যমান্য ব্যক্তি এবং অভিজ্ঞ চুনারঘাট মাধবপুরের বর্তমান এমপি এম ফয়সাল সাহেব থেকে ধরে আমি অনুরোধ করব বিএনপির বর্তমান সরকার তারেক রহমান থেকে ধরে আমি গণ্যমান্য ব্যক্তিদেরকে অনুরোধ করব, আপনারা যত দ্রুত পারেন আমাদের দেওবন্দি রাস্তাটাকে মেরামত করেন, আগের মতো করেন। এই রাস্তার অবস্থা খুবই খারাপ। আমি রমজান মাসে 2টা ডেলিভারি রুগী নিয়ে গিয়েছিলাম হবিগঞ্জ। ডেলিভারি রুগী নেওয়ার পথেই অনেক সমস্যা হয়েছে। ডেলিভারি রুগীরা পিছন থেকে বলতেছে, সিনজির পিছন থেকে বলতেছে খুব কষ্ট হচ্ছে। আমি নিজে ছিলাম সিনচির মধ্যে। এই জন্য আমি অনুরোধ করব এবং বলবো হবিগঞ্জ ছাড়ের গণ্যমান্য ব্যক্তিদেরকে, হবিগঞ্জের গণ্যমান্য ব্যক্তিদেরকে, বর্তমান সরকারের গণ্যমান্য ব্যক্তিদেরকে আপনারা একটু সুদৃষ্টি দেন আমাদের হবিগঞ্জ চুনারঘাট মাধবপুরের উপর এবং এই স্বাস্থ্য থেকে দেউন্ডি রোডের মধ্যে আপনারা একটু গণ্যমান্য ব্যক্তিরা, অনুরোধ করতেছি আমি, আপনারা একটু সুদৃষ্টি দেন। আর কতদিন থাকবে এই অবস্থায় পড়ে এই রাস্তা? বুঝলাম না। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে কাজ হচ্ছে, আমাদের এই রাস্তার আজকে অনেক দিন ধরে এই অবস্থা কিসের জন্য? হ্যাঁ, আমি জানতে চাই এবং আমি অনুরোধ করতে চাই বর্তমান সরকারকে, এবং আমি আমাদের চুনারঘাট মাধবপুর বর্তমান এমপিকে অনুরোধ করি, এম ফয়সাল সাহেবকে, আপনি একটু সুদৃষ্টি দেন আমাদের এইদিকে। রাস্তার খুব খারাপ অবস্থা, কিসের জন্য হবে? হ্যাঁ, এই দেশের অধিকার সবার আছে, যেমন এই দেশের সব রাস্তা কাজ করার অধিকার আছে। আপনারা জানেন স্বাস্থ্যগঞ্জের পাশে প্রায় বরমপুরের ওই দিক থেকে রাস্তাটা হয়ে গেছে খুব সুন্দর, কিন্তু আমাদের এইদিকে রাস্তা হচ্ছে না, কিসের জন্য? হ্যাঁ, বুঝলাম না। এই রাস্তার যে গণ্যমান্য ব্যক্তি আছে এবং যাদের আন্ডারে এই রাস্তার কাজ আসবে, তারা কোথায় তারা? আমি এই রাস্তার কাজ সম্পর্কে আমি বলবো, কারণ এই রাস্তাটা প্রায় 3 বছর ধরে এই অবস্থায়। কিসের জন্য 3 বছর ধরে এই অবস্থায়? বাংলাদেশে কোন জায়গায় আছে যে বছরের পর বছর রাস্তার এই অবস্থা পড়ে থাকে? কিসের জন্য আমাদের রাস্তার এই অবস্থা? কিসের জন্য আমাদের আজ এই অবস্থা? হ্যাঁ, আমি অনুরোধ করতেছি গণ্যমান্য ব্যক্তিদেরকে এবং বাস্তব শানকলার ইউনিয়নের যে চেয়ারম্যানকে আমি অনুরোধ করতেছি, আপনারা একটু সুদৃষ্টি দেন। না হয় মানববন্ধন হবে, এমন মানববন্ধন হবে, রাস্তা দিতে বাধ্য হবেন আপনারা। আবারও বলতেছি, আমাদের জনতাকে আপনারা করবেন না, বাহিরে আসতে বাধ্য করবেন না। প্রায় 2 লাখ মানুষের আসা দেওয়া হয় এই রাস্তা দিয়ে প্রতিদিন, তাহলে কিসের জন্য এই অবস্থা হবে? আপনারা যত পারেন দ্রুত তাড়াতাড়ি এই রাস্তার কাজ করেন, আগের মতো করেন রাস্তা। এই 1 মাসের ভিত্তি করেন। কি করেন আপনারা? কিসের জন্য রাস্তা হবে না? কিসের জন্য রাস্তা হবে না? সারা বাংলাদেশের রাস্তা হয়, এই রাস্তা কিসের জন্য হবে না? আপনারা যত পারেন দ্রুত আমাদের এই দেওবন্দি রোডের রাস্তাটা মেরামত করেন, আগের মতো করেন, আমি অনুরোধ করব। এবং রাস্তাটা দেখেন আপনারা একটু। আর বৃষ্টি আসলে যে কি হয় আপনারা তো বুঝবেনই না। বৃষ্টি আসলে রাস্তার অবস্থা খুবই খারাপ থাকে, এবং বৃষ্টি আসলে একটা গাড়ি দিয়ে চলাফেরা করা যায় না, নিজে হেঁটে যাওয়া যায় না, একটা ডেলিভারি রুগী নিয়ে যাওয়া যায় না। কিসের জন্য? আমি অনুরোধ করবো গণ্যমান্য ব্যক্তিদেরকে, এবং অনুরোধ করবো বর্তমান হবিগঞ্জ চুনারঘাট মাধবপুরের বর্তমান এমপিকে, অনুরোধ করবো আমাদের এই রাস্তাটা তাড়াতাড়ি করে দেওয়ার জন্য। অনেক হয়েছে এই অবস্থা, আজকে দীর্ঘ 3টা বছর ধরে। কিসের জন্য হবে? সারা বাংলাদেশে কাজ হয়, আমাদের এই জায়গায় কাজ হবে না, কিসের জন্য? বুঝলাম না। বাধ্য হয়ে আমরা আসছি, বাধ্য হয়ে আজ মানববন্ধন হচ্ছে, তারপরে কাজ হচ্ছে না। কিসের জন্য কাজ হবে না?